হ্যাঁ আমরা এলাম মারিসদা বাইরে থেকে। আমার একটু এই মেয়েটা একটু অসুস্থ আছে দাদা, রিকোয়েস্ট করছি আপনাকে মেয়েটাকে একটু দাদা অ্যাকচুয়ালি কথা শোনো দাদা, আমি আমার কথা শোনো, আমার কথা শোনো, খুঁজে খুঁজে আসো, যাই করে আসো। আমি আর এসব ভিডিও করি না, কারণ দেখো আজকে ডেটে যে এরকম পরিস্থিতি হয়েছে, আমি কাঁচির একজন বাচ্চার ভিডিও করেছিলাম, সেখানে মানুষ দেখতে চায় না, তারপর আমি সেটা নিয়ে বলতে। দাদা আমরা অনেক ভিডিও করেছি, অনেক অনেক ইউটিউবেও ছেড়েছি, আজকে মেয়েটার জন্য এসেছি আমরা। এই বাচ্চা মেয়ে দেখুন, আসুন সবাই আসুন, অনেক টাকার ব্যাপার, এই বাচ্চা মেয়েটা অপারেশন হবে, অনেক জায়গায় ছুটেছি আমি, আজকে আপনার কাছে এসেছি দাদা ভিডিওটা করার জন্য। আমি এত দূর থেকে আমাদের ফিরাবেন না দাদা, আমি অনুরোধ করে বলছি। দাদা আমি একটা কথা বলি, অনুরোধ করে বলছি, আমি সুদীপদার কাছে অনেক দূর থেকে এসেছি, মানে মারিসদা বাইরে, সবাই হয়তো চেনেন, অনেকে হয়তো চিনবেন দাদা। আমার কথাটা শুনো, আজকে দাদার কাছে অনেক রিকোয়েস্ট করে আমি এসেছি মুখ নিয়ে, আজকে সত্যি কথা বলছি সবাইকে, আমার এই মেয়েটার জন্য, আর অন্য কিছু না। আমাদের আজকে প্রচুর আমরা অসহায় সব, মানে সরকারের কাছেও আমরা লেটার পাঠিয়েছি, কোনোদিন মানে এখন পর্যন্ত আমরা মানে ট্রিটমেন্ট পেয়ে উঠতে পারিনি। আজকে একটা 10 লাখ টাকার এস্টিমেট দিয়েছে, আমার এখানে সবকিছু আছে, আমি দাদাকে এগুলো দেখাতে হবে না, কেন বলছি শোনো, আমি তো তোমাকে টাকা দিয়ে হেল্প করতে পারবো না, হেল্প করবে যারা দর্শক যারা দেখছে তারাই হেল্প করবে, কিন্তু তারা যদি না ভিডিও দেখে না দাদা, একটা বাচ্চার জন্য কথা নয়। এখন দেখো এই দেখো এস্টিমেট, এই দেখো এস্টিমেট আছে, সবাই দেখো এস্টিমেট আছে, কিন্তু এই করলে কি হবে, সবাই তো দেখবে ওই যে কে আমার সম্পর্কে কি হয়, কে কি করছে, এই সব ভিডিও দেখবে। আমি যে এত একটা হেল্পের ভিডিও করছি, একটা বাচ্চা, এই ফুটফুটে বাচ্চা দেখান তো, 3 বছরের একটা, 4 বছর 5 বছরের একটা বাচ্চা, যাকে তার মা কোলে নিয়ে এসেছে, দেখিয়ে এসেছি, ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি, তার মা কোলে নিয়ে দৌড়ে এসছে, আজকে প্রায় মানে 70-80 কিলোমিটার দূর থেকে দৌড়ে এসছে, কিসের জন্য, যাতে একটু হেল্প হয়। আর এই বাচ্চা মেয়েটার যেন নতুন দেখা, ফুটফুটে বাচ্চা মেয়েটা, সাকি দেখো এদিকে, তার মায়ের চোখের জলটা দেখো, কি রোগ, মানে মায়ের অবস্থা দেখো। বাবু কেমন আছো? রিকোয়েস্ট করে বলছি, সবাই দেখুন, অনেক হয়তো ভিডিও দেখেছেন, আমি রিকোয়েস্ট করে বলছি সবাইকে, আজকে প্রচুর আমরা অসহায়, সত্যি কথা বলছি। আজকে সুজিতদার কাছে আমরা ছুটি এসেছি, এত দূর থেকে এসেছি আমরা মারিসদা বাইরে থেকে, বুঝতে পেরেছেন সবাই, বন্ধুরাদের হেল্প করছি, যারা আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় সবকিছু পারে, আমাদের একটু রিকোয়েস্ট করে বলছি সবাই যে যেরকম পারেন আমাদের বাচ্চাটাকে একটু হেল্প করুন। আপনারা দেখুন এই বাচ্চাটা 3 বছর ধরে বাবা মা কাগজ দেখুন, কত কাগজ দেখবেন, ডাক্তার দেখিয়ে ডাক্তারে কত কাগজ দেখবেন, দেখুন কত কাগজ আছে, কত কিছু আছে, এত সব কিছু ভর্তি কাগজপত্র আছে। এই কাগজপত্র নিয়ে বাবা মা দৌড়ে বেড়াচ্ছে, এর কাছে ওর কাছে তার কাছে ছুটে বেড়াচ্ছে, দিন হয়তো এমএলএ এর কাছে, এমপির কাছে, সবার কাছে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কিছু সাহায্য হচ্ছে না। আর আমি ভিডিও করলাম, একটা মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট হবে, আর সেখানে ভিউ হলো না, সেটাতে আর আপনারা ভিউ দিলে, অনেক মানুষের কাছে ছড়িয়ে দিলে, অন্তত যেই টাকাটা আমি ভিডিও থেকে পাবো সেই টাকাটা তো হেল্প করতে পারবো, সেটাও নয়, আপনারা সেই শেয়ারটাও করেন না। সত্যি আজকে আমার খুব লজ্জা লাগছে, দাদারা এসছেন আমি বলছি, কিন্তু সত্যি আমার মন কাঁদছে। এই বাচ্চা মেয়েটাকে কোলে করে নিয়ে এসছে কোথায়, মারিসদার বাহারি, আর কোথায় আমাদের গ্রাম মহাবিশ্রা, সেখানে এসছেন, কারণ ছুটে এসছেন একটু সাহায্যের জন্য, একটু হেল্পের জন্য, যদি তার মেয়েটা সুস্থ হয়। একটা মেয়ের জন্য বাবা মায়ের লড়াই, তবুও আপনারা দেখবেন কি কার সঙ্গে কি সম্পর্ক, কোথাকার কি, এসব ভিডিও দেখবেন না, কারণ এসব ভিডিও দেখলে কারো একটা হেল্প হবে, সাহায্য হবে। এই জন্যই আমি দাদাকে বলছি যে না, আমি ভিডিও করবো না। কেন করব, যদি আপনারা ভিউ না দেন, আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, এমন কারো কাছে পাঠিয়ে দেন যাতে। সবাইকে আমি অনুরোধ করে বলছি, দাদার কাছে আসছে, দাদার কাছে আমরা ভিডিওটা করলাম, সবাই যে যেরকম পারে একটু সাহায্য করুন আমাদের। আজকে দাদাও জানে অনেকদিন ধরে আমরা পস্তাচ্ছি, দাদাকে পাইনি, দাদা কত অসুস্থ ছিল, তার মধ্যে ওনার বাড়িতে আমরা এসেছি ছুটে। 10 লক্ষ টাকা খরচা হবে, এস্টিমেট দিয়েছে, অনেক টাকা খরচা, সবাই 10 লক্ষ টাকা এস্টিমেট দিয়েছে, 10 লক্ষ টাকা খরচা হবে, 10 লক্ষ টাকা, 10 লাখ টাকা ডাক্তাররা লিখে দিয়েছে। এই যে হাসপাতাল করতে হবে, কাবেরী হাসপাতাল, এই হাসপাতালে অপারেশন হবে, কতগুলো হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, কোন হাসপাতালে 25 লক্ষ টাকা বলেছে, কিন্তু এই হাসপাতালে 10 লক্ষ টাকা। অ্যাকচুয়ালি অপারেশনে 10 লক্ষ টাকা খরচা হলেও তার বাদে অনেকটাই খরচা থাকে। এই বাবা মা অনেক আশা নিয়ে ছুটে এসেছি, তাও আমরা এসেছি আপনাদের কাছে শুধু সাহায্যের জন্য, আমরা এসেছি মেয়েটার জন্য, আমাদের নিজেও তো মানে শরীর খারাপ, তাও আমরা এসেছি ছুটে দাদার কাছে, সবাইকে রিকোয়েস্ট করে বলছি। এত দূর থেকে ছুটে এসছেন বাবা মা তার মেয়ের জন্য। মেয়েটাকে দেখুন, মেয়েটা কত ফুটফুটে মেয়ে, সাথে দেখুন, গোটা দেখুন নীল পড়ে আছে, মেয়েটা সেন্স হারিয়ে পেলে যখন তখন বেশি কান্নাকাটি করবে, যা কিছু খায় পেটের ব্যথা হয়। আচ্ছা সব তো বললেন দাদা, এর সমস্যাটা কি একটু যদি বলেন। আর কি একটা মানে ভাল্ব
মানে ওটা হার্ট। হার্টের ভালভ যেটা আমাদের বাম দিকে আছে। যেটা চলে ওইটা চেঞ্জ করতে হবে, ডাক্তারবাবু বলেছে ওপেন সার্জারি। আর একটা ফুটো আছে এতটা খালি, সেটাও ঠিক করতে হবে। ফুটোটা চেঞ্জ অপারেশন হবে, আর এটা পুরোটা চেঞ্জ হবে। লিকেজ আছে, মানে শরীরে যা কিছু খায় শরীরে লিকেজ আছে, ছড়িয়ে যায় ওটা মেডিসিন দ্বারা পেশাবের দ্বারা বের করিয়ে দেয়, মানে যাতে কোনো প্রবলেম না হয়। এটাকে শুধু মেডিসিন, আর সার্জারি ছাড়া এর কোনো অপশন নেই বলে দিয়েছে ডাক্তার। বলে দিয়েছে সার্জারি ছাড়া কোনো অপারেশন নেই, এর সার্জারি ছাড়া আর কোনো রাস্তা নেই। মেডিসিনে ভালো হবে না, খালি মেডিসিন দিয়ে ভালো রাখার জন্য, আর কিছু না দাদা, এটাই বলেছে ডাক্তার। সবার কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, দাদার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, কমেন্টেও থাকবে এস্টিমেটের দেখুন, আপনারা এস্টিমেট দেখুন। আর সবাই কাছে সত্যি আবারও মানে কেন চাই না, একটা মায়ের চোখের জল দেখুন, একটা মেয়েকে বাঁচানোর জন্য মায়ের লড়াই ছুটে এসছে। বাবু কেমন আছো? আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আবারও অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, মেয়েটাকে বাঁচান। সত্যি বলছি, এই যে সন্তানের জন্য লড়াই, একটা বাচ্চার জন্য লড়াই, এই লড়াই। নিজেরও আমার অ্যাক্সিডেন্ট আছে, পাটা ব্যান্ড হয়, এতটা আছে, তারপরেও ছুটে এসছেন এত দূর। এখানে রড ঢোকানো আছে। কি বলবো, আমি না নিজে কোনোদিন মিথ্যা কথা বলি না যে একটা বাচ্চা নিয়ে ভিডিও করতে এসেছি কারুর কাছে, কিন্তু নিজে আজকে অপরিস্থিতি হয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি। যতটুকু অর্থ ছিল আমাদের সবকিছু বিক্রি করে আমি দেখিয়েছি, 4-5 লাখ খরচা করেছি, তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি না পেরে। আপনারা কোনোদিন আমরা এরকম আসি না। আজকে মেয়েটার জন্য অনেক জায়গায় ছুটেছি, আমাদের কেউ খারাপ কথা বলে, কেউ অনেক অনেক মানে আমাদের এমন সব কথাগুলো বলে, তাও আমরা ভিডিও করছি কেন, শুধু মেয়েটাকে চেয়ে। আজকে যা কিছু করছি মেয়েটার মুখের দিকে আর আপনাদের মুখের দিকে তাকিয়ে। আমরা জানি সোশ্যাল মিডিয়া গেলে অনেকে হেল্প পায়, তার জন্য আমরা মানে অনেক মেয়েটার জন্য আমি কি বলবো, আপনারাই বিচার করবেন, আপনাদের উপরে আমি ছাড়লাম সবকিছু, আপনাদের উপর মেয়েটার জীবন ছেড়ে দিলাম। আপনারা যদি মেয়েটার জন্য কিছু করেন তাহলেই মেয়েটা ভালো হবে, মেয়েটা সুস্থ হবে, আর না হলে সত্যি আমরা এরকম জায়গায় আসি। আজকে বুঝতে পেরেছেন, একটা কাগজ দেখুন, কত ফাইলের পর ফাইল কাগজ। আজকে 3 বছর ধরে মেয়েকে নিয়ে ছুটে বেড়াচ্ছে বাবা মা, যেখানে যাচ্ছে শুধু অবহেলা লাঞ্ছনা পাচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি, আমার যারা দর্শক যারা ভিডিও দেখছেন তারা এত নিষ্ঠুর নন, তারা এত কঠিন নন, তারা অবশ্যই আপনার পাশে থাকবে দাদা। আজকে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, আজকে একটা খুব শুভ দিন, আর দাদারা এসছেন, আমি ফিরিয়ে দিতে পারলাম না, কারণ আমি জানি কিছু ভিডিওতে মানুষ অন্যান্য রকম ভিডিও দেখেন বা কিছু করেন, হেল্পের ভিডিও হলে অনেকেই স্কিপ করে চলে যান, কিন্তু আমি জানি আমার দর্শক সেটা করবেন না। আপনারা ভিডিওটা দেখুন আর দাদাভাইয়ের হাত বাড়িয়ে দেন দাদাভাইয়ের দিকে, এই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে বাঁচানোর জন্য। এই ফুটফুটে মেয়েটা দেখুন আস্তে আস্তে ঘুমিয়ে গেছিল, কেমন সরল সুন্দর একটা মেয়ে, তার মুখের হাসিটা যেন মন জুড়িয়ে যায়। পুরো কোথায় নীল পড়ে আছে, যখন তখন মেয়ে মানে বেশি কান্নাকাটি করলে অজ্ঞান হয়ে যায়, এটাও আপনাদের বলছি, সেন্স হারিয়ে ফেলে। তাই এই জন্য যে যা কিছু বলে সেটাই আমরা মানে করে দিতে হয়, মানে সবসময় বহুত এতে রাখতে হয় এদের। তো সবার কাছে আবারও অনুরোধ, সবাই আপনারা এগিয়ে আসুন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আর মেয়েটাকে বাঁচিয়ে তুলুন।